শুক্রবার পড়ে গেছে একদিন, এই কারণে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। তবে সিএনজি বাংলাদেশের মতো না, জেলখানার মতো চারিদিকে বন্ধ। ভাই মসজিদ কত দূর? মসজিদ এই 10 মিনিট লাগবে। ওকে 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 ওকে। দুবাই মসজিদ নামে পরিচিত কম্বোডিয়াতে। যাক আলহামদুলিল্লাহ, কম্বোডিয়ার মতো জায়গায় জুম্মার নামাজটা আদায় করতে পেরে আমি অনেক খুশি। কি যে বাংলাদেশি ভাই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই লাগতেছে। কি ভাই ভাই বাড়ি কই? মুন্সিগঞ্জ না? কত বছর ধরে থাকেন এখানে? 5-6 বছর। মাশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি কম্বোডিয়া থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা বের হয়ে গেলাম আজকে যেহেতু কম্বোডিয়াতে শুক্রবার পড়ে গেছে একদিন, এই কারণে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। নাইট মার্কেটের কাছে একটা মসজিদ আছে সেখানে। আর কম্বোডিয়ার যে মসজিদ যেটা, ওইটা আপনাদের মাঝে শেয়ার করব, দেখি কী অবস্থা। তো আমাদের টাইমটা একটু শর্ট হয়ে গেছে, আর 20 মিনিট বাকি আছে আমাদের। তো সিএনজি নিচ্ছি একটা ভাড়া, এই 200 টাকা, 4000 টাকা, $1। তো যাই সামনে। কম্বোডিয়া হলো মানে সিএনজি আর মোটরসাইকেলের শহর। গাড়ি কম, বাট গাড়ি যেগুলো আছে খুবই দামি গাড়ি, যেগুলো সব চায়নারা চালায়। তবে সিএনজি বাংলাদেশের মতো না, জেলখানার মতো চারিদিকে বন্ধ। রাস্তার পাশে সব স্ট্রিট ফুড। আর এই দেশের মানুষও থাইল্যান্ডের মতো প্রচুর স্ট্রিট ফুড আছে। বাংলাদেশ বাট খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। আয়সা বললাম এক জায়গায়, এটা হলো এই যে ভাই, সে ভাই কম্বোডিয়ায় থাকে। তো ভাইয়ের বাসায় আসছি, পরে ভাই এখান থেকে নিয়ে যাবো আমাদেরকে ওই ইয়েতে আর কি, ওই মসজিদে নিয়ে যাবে। তো ভাই এখানে থাকে, বাইরের অ্যাড্রেসে আসলাম। আয়সা পরে এখান থেকে আমি মসজিদে যাবো। ভাই মসজিদ কত দূর? মসজিদ এই 10 মিনিট লাগবে। তো ডাকেন তাহলে একটা ক্যাব। ওকে 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 ওকে। এই যে অ্যাপ হলো আমাদের, এই যে এরা হুবার মানে রাইড করে, রাইড শেয়ার করে। উঠে গেলাম এটাতে। আলহামদুলিল্লাহ চলে আসলাম মসজিদে। এই যে সে মসজিদ, এটা লোকে দুবাই মসজিদ নামে পরিচিত কম্বোডিয়াতে। মাশাআল্লাহ জুম্মার নামাজ আদান দিয়ে দিচ্ছে। আর এখানে দেখা যায় বিভিন্ন এম্বাসির গাড়িও দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি এই কারণে যে কম্বোডিয়ার মতো জায়গায় এসে যে একটা মসজিদে নামাজ পড়তে পারতেছি, জুম্মার নামাজ, এটা বিশাল বড় একটা কিছু। তো ভিতরে ঢুকি, জুম্মার নামাজ আদান দিয়ে দিচ্ছে, শুরু করতে হইব। তো ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে অনেক বড় এবং ভালো সিকিউরিটি আছে, যা দেখলাম অনেক বিশাল বড় এরিয়া নিয়ে। তো মনে করছিলাম যে কম্পিউটারতে মানে মুসলিম কম, বাট মাশাআল্লাহ অনেক মুসলিম আছে। তো ভিতরে ঢুকি, ভিতরে কিছুটা জায়গা আপনাদের শেয়ার করবো, কিন্তু কোনো কথা বলবো না। তো এটা ভালো হয়েছে, এখানে এক বাঙালির সাথে পরিচয়ের কারণে উনি আমাদেরকে নিয়ে আসছে, অনেক ভালো হলো। Bay krong này mà luôn, bay krong thế này mà luôn, cứ bộ kia mình ăn chôn, từ krong thang xuống mà đây, nên chi ăn khó, chỉ mua ở mà đây, mình cổ rốc mình mai lúc này tới chụp bộ ở mà đây, mình cũng đông, nếu bên đây ở mà đây nha. মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,
খুবই সুন্দর। আমাদের শেষ, সব বাইরে দিচ্ছে আস্তে আস্তে। অনেক বিশাল বড় মসজিদ, অনেক বিশাল বড় মসজিদ। যাক, আলহামদুলিল্লাহ, কম্বোডিয়ার মতো জায়গায় জুম্মার নামাজটা আদায় করতে পেরে আমি অনেক খুশি, অনেক খুশি। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এমন একটা জায়গা, যেমন কম্বোডিয়ার মতো জায়গা, একটা খ্রিস্টান দেশ, এই মসজিদটা কিন্তু সম্পূর্ণ দুবাই করছে, দুবাইয়ের অনুদানে। আর বেশিরভাগই অ্যাম্বাসির লোকজন আসছে এখানে, মিডল ইস্টের। আলহামদুলিল্লাহ। এখন চলে যাব ইসে, একটা ব্যাগ কিনবো, আর দুপুরে এসে খাওয়া দাওয়া করবো। আর এখানে কিছু যে মুসলিম ফুড আছে, বিক্রি হয়, ওইটাও দেখাই আপনাদের এখানে। আর অনেক বাঙালি পাইলাম এখানে, অনেক বাঙালি আছে মাশাআল্লাহ। অনেক বাঙালিরা, যারা টুরিস্ট আসছে এরা তো আছেই, আর কিছু যারা লোকাল আছে তারাও এখানে আছে। এবং পিছনে হলো যে মহিলাদের জায়গা, পিছনে এখানে হলে হালাল ফুড বিক্রি করে, হালাল ফুড সব স্যান্ডউইচ বিক্রি করে। মোটামুটি আমাদের বাংলাদেশি হালাল ফুড। কিছু বাংলাদেশি পাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। হ্যাঁ, কি ফুড বিক্রি করেন না? এখানে বেশি বার্গার, চিকেন বার্গার। শুধু চিকেন বার্গার না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ ভালো। আরেকটা দোকান আছে, এটা হলো মুসলিম ফুড। এনে কি বিক্রি করে এরা? এই দেশে কোনো ফুড বিক্রি করে, নুডলস বা অন্য কিছু, বিরিয়ানি চাউল বলে না, সম্ভবত বিরিয়ানি বলে না, নুডলস সহকারে বিরিয়ানি। এই যে আরেকজন, ওই যে বাংলাদেশি ভাই, যে বাংলাদেশি, উনিও বিক্রি করেন। আসলে যে ভাই, এই ভাইয়ের দোকান দেশি ভাই আমরা। দেশি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? বাংলাদেশি কোন তিনটে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, খুব ভালো লাগলো, ব্যবসা করতেছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। ভাই বাড়ি কই? মুন্সিগঞ্জ না? কত বছর ধরে থাকেন এখানে? আছি 5-6 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যবসা তো হয় ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমগুলো দোয়া করেন ভাই। ইনশাআল্লাহ। ভালো একটা জায়গায় ব্যবসা করতেছেন, মসজিদের সামনে ভাই, খুব ভালো লাগলো দেখে। সপ্তাহে একদিন, শুক্রবার হলে। আর অন্যান্য দিন কোথায় বিক্রি করেন? বিভিন্ন জায়গায় যান না? স্কুলে। মাশাআল্লাহ, দোয়া রইল ভাই আপনার জন্য। আলহামদুলিল্লাহ। এই যে গেটের সামনেও, বাইরের সাথে সাথে এই জায়গায়ও একটা দোকান আছে, যে মুসলিমরা যেখানে সসেজ দিয়ে বিক্রি করতেছে, গ্রিল। আর এখানে এই যে মাছ, মাংস, এগুলো। আর মোটামুটি অনেক বাঙালি দেখলাম। এই যে আরেক ভাই, উনিও বাংলাদেশি। বেরোয় যাই, ক্যান্ডারি রস নেই, যে ফ্রেশ ঠান্ডা, প্রচণ্ড গরম, ক্যান্ডারি রস নেই। তো বন্ধুরা, কম্বোডিয়ার এই মসজিদটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো